আমাদের একটি খেলা হবে, যেহেতু আমরা ছবি প্রেমী মানুষ, ছবির সাথে আমাদের সম্পর্ক, তাই আমরা ছবির নিয়ে আমাদের চিন্তা ভাবনা, তাই দেখি আমরা সুন্দরভাবে কোনো কিছু একটা করতে পারি কিনা। চাপিয়ে চাপিয়ে থাকবা, যদি কেউ থাকো আস্তে আস্তে থাকবেন স্যার, যাতে সে বুঝতে পারে, সময় নিতে পারে। বুঝতে পারছি না স্যার, আমি কিচ্ছু বুঝি না। আমি বলতে করবো বাবা, তুমি আবার থাকো। মুখে বলা যাবে না তো। এই কোনো কথা বলা যাবে না। ওকে, তোমার নাম লিখে ফেলবা নিচে। হয় না আকাম না আরে তো লাইনই দাঁড়িয়ে থাকবা সে। লাইন থেকে পিছন তাকাবা না। করে না নাকি বলবা না। কি হবে কি কথা বলা যাবে না। এত কিছু তো স্যার আজ গাইছে তো কোনো কথা বল না, তুমি তোমার মতো আঁকো, তুমি অনুভব করে যে কি আঁকছে এটা অনুভব করে আঁকো। আমি বেরোই যাই না না, বেরোয় যাবা কেন? নিজে কিছু অনুভবই করতে পারছি না, জানি কি ও তো সেই আঁকট নিচে নাম লাগবে অবশ্যই, তুমি কি আঁকছো সেটা তোমার একটা নাম থাকবে। আরে আমার পিছনে যে লিখতে এখনো লিখতেছে, তো কি করে বলবো আমি কি লিখছি। আরে এই যে দেরি করে লাগবে দাঁড়াতে তো লিখতেছি। ওর সাথে সাথে না লিখলে তো বুঝতে পারবো না। হাই হাসতেছো কেন? আয় না দাঁড়াও। দাঁড়াও। হ্যাঁ তা তো অবশ্যই নাম লিখবো না? নাম লাগবে তো অবশ্যই, নিচের লাগো। কি লিখবো না এটা বোঝানো বোঝার তো দরকার না, মানে তুমি কি আঁকছো বা কি লেখছো সেটা পরে আমরা দেখবো যে কি ছবি হচ্ছে। কেন সবাই তো সবাই পিছন লিখতেছে, এক দাগ দিতে সবাই একদম মাথা পর্যন্ত এক দাগ চলে যাবে। এই কেন স্মৃতি তাতে করো, আমি কিছু টের পাচ্ছি না, তুমি কি আঁকবো? যা পাচ্ছ তাই অনুভব করো, কিছু একটা করছে, চাপে যাবে দাও, ব্যথা পাচ্ছে না কেন? এই ব্যথা দাও, তোমা ব্যথা দাও। স্যার তো দিচ্ছি ওই জিন্সের দাও বলি আগো দিনটার এই জন্য তো ঝামেলা, কলম দিয়ে ঠেসে ঠেসে দাও দ্রুত, মিনিটের ভিতর শেষ করবা, মনে করো মিনিটের ভিতর শেষ করবা। না তারিখ লাগবে না, নাম লাগলেও হবে, শুধু নাম লেখো। তুমি আছে রাখো, হ্যাঁ আমি একটু তোমাদের এখানে আইছি বাড়িতে কথা বলবো তোমার সাথে। তোমাদের ওখানে তোমাদের পড়াচ্ছে সেটা পেন্সিল দিতে হবে, পেন্সিল দিলে তাহলে একটু ক্লিয়ার হবে। তো মার্কারে দেখতেছি, কিন্তু তুমি লেখা শুরু করে দাও। বডি পড়া গেছি তাহলে এত সুন্দর হচ্ছে, সবাইটাই সুন্দর হচ্ছে, আশা করা যায় সুন্দর কিছু একটা হবে, খুব সুন্দর। বন্ধুরা দেখছেন অনুভব করে তার পিছনে কে লিখছে, কিছু একটা করছে, এতে যে তার সচেতনতা, মানে আমার পিছনে সে কি করছে, এটা কি ধরনের দাগ দিচ্ছে, তাহলে আমরা কি করছে সেটা অনুভব করে আমার সামনে যে কাগজটা আছে সেই কাগজটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। এমনই একটি খেলা, অসাধারণ একটি খেলা, চিন্তা ভাবনা, আমরা সুন্দর করে আশা করি সুন্দর কিছু পেয়ে যাব। সুন্দর ছবি তুলে রাখেন, কোনা যান, সব কজন আসে সেরকম একটা ছবি তুলে রাখেন, সব কজন আসে এরকম একটা ছবি তুলে রাখেন। হ্যাঁ সুন্দর, না আমি ঠিক আছে, তোমরা থাকো, সব কজন সুন্দর। আর এটা তো না পারার মানে কোনো না পারার কোনো কিছু নাই। এই এই তোমরা ই করে না
কে কি করছে আমরা সবাই পরেই পেয়ে যাব। শেষ হয়েছে? এই সবার কি শেষ হয়েছে? হ্যাঁ, এবার ছবিটা নিয়ে সামনের দিকে ঘোরো। সবাই সামনের দিকে ছবিটা বুকের উপর রাখো। আমিও তো ছিলাম না। ওই জায়গাতে না না, তাহলে দেখেন আমি আসছি স্বাধীন একটা মুক্ত আকাশে, মুক্ত আকাশে একটি পাখি উড়ছে। তারপরে কি আসছে এটা? গরু না বাঘ? হ্যাঁ, গরুর গলা কি? তোমার এই ব্র্যান্ডের নাম কি বলো? বলো গলা ফোলা গরু। কি নাম বলো? এর কান থাকবে না, এখন আর দেওয়া যাবে না, এখন আর দেওয়া যাবে না। এর নাম কি? হ্যাঁ, হনুমান। আচ্ছা, হনুমান আসছে। দেখি তোমার এটা কি? আচ্ছা, তুমি কি করছো? ছাগল। তুমি বোঝা বানাইছে তাই এই রূপ হয়ে গেছে। স্যার ও এইভাবে যে টাক দিছে আমি মনে করেছি ও স্যার এই গাছ জায়গাতে দিছে। এই যে ভি ইউ হ্যাঁ, স্যার ওই যে এরকম এইভাবে টাক দিছে আমি ভাবছি ও গাছ আটতিছে। তুমি এটা কি আঁকছো মা? মানে ওই যে পিছনে দাগ দিছে বারবার, সেটা ভাইবে এটা করছো। আচ্ছা দেখি। কিছুটা হয়েছে স্যার। না না, সে তাহলে অনুভূতি শক্তি একজনেরই ভালো হয়েছে, এই একজনও হয়েছে, কারণ এর সাথে এর একটা সম্পর্ক আছে। আর এদিকে তো ডাইরেক্ট প্রাণী, তিনজন প্রাণী। দেখি আবার এইটা, বাহ সুন্দর। কি এইটা, জিনিসটা কি? দেখ, আমাদের ছোট ছোট কিন্তু আমাদের প্রধান অতিথি আজকের যথেষ্ট ভালো করছে। এই খেলাটা কেমন লাগছে? ভালো না? তাহলে দেখো অনুভূতির শক্তিটা এখানে সন্না খুব ভালো করছে। কারণ সন্ন্যার এই যে দাগা দাগি ঘরের একটা দরজা টাইপের কিছুটা, এটাও সুন্দর। দেখো প্রত্যেকেরই কিছুটা কিছুটা ভালো হয়েছে, কারণ এখানে এই তিনজন দেখো প্রাণী আছে, ঠিক না? আর এটা ইঁদুরের মতো করছে কিছু। ও যে বানাইছে আমু যেভাবে দাগ দিচ্ছে ও স্যার এইভাবে টাকছে আমি ভাবছি মানে ওই কানের একটা স্যার style। আপনি দেখেন স্যার, মানে ও যেভাবে ছান ফুল বানাচ্ছে মনে হচ্ছিল বাবা নাচছে এরকম আমু সেই ভাবে ওই তিনটা দাগ, ওই তিনটা দাগ। লেজার তিন টাকা আমার ওই টাকা পড়ছে ভালো বোঝোছো। হ্যাঁ, আমাদের বিশেষ অতিথির কাছে নিয়ে যান। আপনার কেমন লাগছে? ভালো লাগছে না? এই যে মানে পড়াশোনা করতে হবে, এইটাকে এমন ভাবে করা উচিত যেখানে আনন্দ আছে, যেখানে আমাদের শিক্ষার কিছু আছে। তা দেখেন, আমি একটা পাখি এঁকেছিলাম তার পিঠে, আর পাখি থেকে বাঘ হয়েছে, না জানি হরিণ হয়েছে, তারপরে একটা কি এটা, হ্যাঁ, এর ছোট বাচ্চা। ওই হাসি না, হাসি। আচ্ছা, খুব মজা হয়েছে না আবির? যাক, সুন্দর। আমাদের সম্প্রীতি ঘরে দরজা আঁকছে, সম্প্রীতির বান্ধবী একেবারে কপি করেছে। তারপরে নতুন আমাদের আজকের অতিথি, সেও ভালো করছে। তাহলে বন্ধুরা, বাচ্চাদের শিক্ষা দিতে হবে, নবীনদের শিক্ষা দিতে হবে এমন ভাবে যে পড়াশোনাটা ভয় না পায়। তাদেরকে গান বাজনা বিভিন্ন ভাবে সঙ্গে থাকলে তার ভিতরে পড়াশোনা কখনোই তাকে প্রেশার হবে না। এইদিকে আমার কথাটা সবাই শুনেন। পড়াশোনা করলে থাকেন, গাছ লাগাই রাখলে কি শুধু গাছে ফল দেবে? গাছের পরিচর্যা করতে হয় না? জল দিতে হবে, তারপরে মাটি আবার শক্ত হয়ে গেল কিনা মাটিটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে, আগাছা জন্মাইয়া তাকে আবার রস কম খেয়ে যাচ্ছে কিনা, মানে এইটাই। আগাছা কিন্তু আমাদের ভিতরে জন্মে না, মানে জন্মে কি বন্ধু বান্ধব খারাপ প্রসঙ্গ, খারাপের সাথে আমরা ধাবিত হলে। আমরা কি এমন কোন এখানে কোন সময় কোন আমাদের মুভমেন্ট, যদি কেউ কখনো ছবি আঁকার যারা এই মানুষের আওতায় যারা চলে আসবে, সে যদি খারাপ মানুষও হয়, সে ভালো হয়ে যাবে নির্ঘাত।
সে নির্ঘাত ভালো হয়ে যাবে একদম। মানে মানুষ হতে গেলে শুধু 4টা হাত পা থাকলে হবে না, তার কার্যক্রম, তার চলাফেরা সার্বিকভাবে মিলে সে একজন পূর্ণাঙ্গ মানুষ হবে। তবে খেলাটা খুব ভালো ছিল, এটাই তো আমরা আশা করি নাকি? আচ্ছা সুন্দর, দেখি একটু সবাইকে দেখাই, আমরা শেষ করে দিই। সবাই ভালো মজা পাইছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা।